চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি রাস্তার কয়েকশো গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর সড়কের মধ্যবয়সী বিভিন্ন ফলদ বনজ গাছ কাটা হয়। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আনুমানিক 2 শতাধিক গাছ কাটার অভিযোগ করেছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের জন্য গাছের কিছু অংশ কাটার কথা থাকলেও গাছ কাটা হয়েছে সিংহভাগ অংশই। এমনকি পল্লী বিদ্যুতের লোকজন গাছ কাটার কথা থাকলেও তা করছে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লোকজন। এসব গাছ কাটার পর জমা করা হয়েছে ইউপি সদস্য মেহেদী হাসানের বাড়ির সামনে। কয়েকদিনে আনুমানিক 400 মনের অধিক গাছ কাটে তারা। অভিযোগ উঠেছে, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের নির্দেশে এসব গাছ আত্মসাৎ করতে যাবতীয় কার্যক্রম করেছেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান। ঘটনাস্থল ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন হলেও ৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান সেখানে গিয়ে গাছগুলো তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করেছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, নির্বিচারে রাস্তার বড় বড় আম, মেহগনি ও নিমের গাছ কাটা হয়েছে। অবাক করার বিষয়, গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ লুটপাট চলছে। এ নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। মোহাম্মদ আলম আলী। আচ্ছা, আপনার বাসার উপরে একটা মেহগনি গাছ দেখলাম আমরা, যেটা আপনারা নিজেরাই কাটছিলেন। আসলে এই গাছটা কেটে আপনারা কোথায় দিচ্ছেন বা কি করছেন এই বিষয়ে একটু বলবেন। ঘটনা হলো যে বিদ্যুৎ অফিস থেকে এই গাছ কাটতে এসেছিল, আমার বাসার বাড়ির সামনে আছে। তো অফিস থেকে যারা গাছ কাটছিল, আমার টিন চালা ভেঙে যাচ্ছিল। তখন বললাম যে আপনারা এভাবে না কেটে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা নিজেই কেটে নিব। তখন অফিসের লোক অনুমতি দিল যে আপনারা কেটেলেন, আপনাকে এর মতন করে আমাদের বিদ্যুৎ 33,000 ভোল্টের লাইন যাবে, আপনাদের বাসার ক্ষতি হতে পারে, এই জন্য আপনারা যতদূর পারেন কেটে নিন। আর কালকে যেগুলা কেটেছিল সেগুলা ওই 9 নম্বর ওয়ার্ডের না 8 নম্বর ওয়ার্ডের মেম্বার 8 নম্বর ওয়ার্ডের মেম্বার যা কেটেছিল ওরা খড়ি নিয়ে চলে গেছে। আজকে যে ডালগুলা ভিটাগুলা এগুলো কে নিচ্ছে বা কাকে দেওয়া হচ্ছে? এগুলো আমার বাসার এখানেই আছে। ভিটাগুলা কে নিচ্ছে? না, ভিটাগুলা কেউ নিবে না, তো খালি ডালগুলা। আর ভিটাগুলো কে নিয়ে যাচ্ছে? ভিটা কাটেনি তো, এই তো ভিটা তো ধরাই আছে। এই তো মোটা মোটা যে ডালগুলা কাটা হচ্ছে এগুলা মেম্বার নিয়ে গেছে। প্রায় আমি শেষ করি, তারপরে বলেন। আচ্ছা, আপনি কথা বলবেন না প্লিজ, কেউ সাইড থেকে কথা বলবেন না। এই যে এখানে তো শুধু ডাল কাটা হচ্ছে না, চিকন চিকন, এখানে মোটা ডালও কাটা হচ্ছে। এই মোটা ডালের ভিটাগুলা কে নিচ্ছে একটু বলবেন। এগুলা এগুলা মেম্বার নিয়ে গেছে মোটা ডালগুলা। নাম বলেন, কোন member? ওই মেহেদী মেম্বার। যাদবপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সরকারি সম্পদ রক্ষার জন্য নির্বাচিত করেছেন জনগণ, কিন্তু তারাই সরকারি সম্পদ লুটে পুটে জড়িয়ে পড়ছে। কয়েকশো টন কাঠ চুরি করেছে জনপ্রতিনিধিরা। দিনের বেলা প্রকাশ্যে এমন পুকুর চুরির ঘটনা ঘটলেও প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। মোহাম্মদ মাসুম আলী। মাসুম আলী ভাই, মাসুম আলী ভাই, আসলে এই যে গাছ কাটছে দেখছেন, বড় বড় ডালপালা কাটা হচ্ছে মোটা মোটা, আসলে এটা কি হচ্ছে আর কে নিয়ে যাচ্ছে একটু বলেন তো। কালকে যতগুলো মোটা মোটা বড় ডাল কাটা হয়েছে ওইগুলো আপনার টল করে মেহেদী মেম্বার বললো এগুলো কাউন্সিলে জমা দেওয়া লাগবে। তার জন্য যেগুলো মোটা মোটা ডাল ছিল ওইগুলো নিয়ে গেছে টলতে করে। আর যেগুলো ছিটকি ছিল ওইগুলো আপনার জনগণকে বলছে তোমরা নিয়ে এলাম। দেখুন যে আমরা জনগণ যত ছিলাম আমরা ছিটকি গেলা নিয়েছি, যেগুলো মোটা মোটা ডাল ছিল এগুলো কাউন্সিল নিয়ে গেছে আপনার বলছে। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান জানান, সড়কের গাছগুলোর ফল কিনেছিলাম আমরা। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান জানান, সড়কের গাছগুলোর ফল কিনেছিলাম আমরা, তাই চেয়ারম্যানের নির্দেশে গাছগুলো নিয়ে যাওয়া হয়েছে। তবে ফল কিনে গাছ নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি তিনি। ইউপি চেয়ারম্যান আতাউল হক কমলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবো বলে ফোন কেটে দেন তিনি। পরে এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি ইউপি চেয়ারম্যান। আপনার এখানে যে গাছ কাটা হচ্ছে আমরা যেটা দেখলাম, এই গাছ কাটার বিষয়ে একটু বলবেন আমাকে। এই গাছ কাটছে এবং আপনি যে এই যে গাছের যে ডালগুলো এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন এবং খাত তত্ত্বাবধানে এটা কি করছেন আপনি বলবেন। এই গাছগুলো পল্লী বিদ্যুৎ তাদের ডিসি স্যারের এবং এসপি স্যারের বা ইউনো স্যারের পারমিশন নিয়ে তারা কাটছে, আমরাও জানতাম না। আমাদের এই
এপারের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নদীর এই পারের এই বাগানটা আমাদের 2 বছরের জন্য আমফল নেওয়া আছে। এ সুবাদে যখন আমাদেরকে জনগণ বলছে কি তোমাদের গাছ কেটে ফেলে দিল পল্লী বিদ্যুতের লোক, আমার তো প্রথমে মনে হচ্ছে যেভাবে কাটে সাধারণত সেভাবেই কাটছে হয়তো বা, পরে বলছে না তোমাদের গাছ একবারে নাড়া করে কেটে ফেলে দিচ্ছে। তখন আমরা মোটামুটি পরশুদিন এলাম 12টা প্রায় 12:30টার দিকে এসে দেখছি তো কাটা শেষ, প্রায় কিছু মানে লুটপাট করে এলাকার লোকজন ডালপালা সব নিয়ে চলে গেছে। যে চেয়ারম্যান মহোদয়কে বললাম কি আপনাকে কি আপনার পল্লী বিদ্যুৎ বা কেউ চিঠি দিয়েছে বা আপনাকে বলেছে? আমাদের তো বলেনি, আমাদের যেহেতু গাছ কিনা আছে আমাদের তো বলেনি। বলছে কই চিঠি এখনো পাইনি। যে পল্লী বিদ্যুতের লোকজনকে আমরা নিষেধ করলাম ভাই গাছ কাটবেন না, আপনাদের কাগজ দেখান বা আপনাদের স্যারের নাম্বার দেন। তো ওদের জিএম এলো, জিএম এর সাথে কথা হলো, ওদের কাগজ দেখাইলো এবং ওদের ডিসি স্যারের কথা বললো, ইউনো স্যারের কথা বললো, কথা বলে ওদের কাগজ দেখে ঠিক আছে। তারপরে আমাদের চেয়ারম্যানের সাথে আমি কথা বললাম যে চেয়ারম্যান সাহেব ওনাদের পারমিশন করা আছে গাছ কাটবে, ঠিক আছে তাহলে গাছগুলো কাটান। তো লকড়ি খুলি আমি সবাই তো নিয়ে চলে গেলো। চেয়ারম্যান সাহেব আমাকে বলছে আপনি নিয়ে চলে যান, এক জায়গাতে রাখেন, আপনার ওখানে আপনার আন্ডারে আপনি রাখেন, তখন পরে হয়তো ডাক দিয়ে বিক্রি করা যাবে। এখানে আরেকটা কথা মেম্বার সাহেব, আপনি বলছেন ফলের গাছ, এখানে আমরা দেখছি মেহগনি গাছ হ্যাঁ, কাটা হচ্ছে। হ্যাঁ। সেটা তো ফলের গাছের ভিতর পড়ে না। পড়ে না, ওইটা বিভিন্ন ধরনের হ্যাঁ গাছ আছে। বিভিন্ন গাছ পড়ছে। এই খড়িগুলো আম, তো জাম, কাঁঠাল, লিচু সবই আছে। ফল, মূলত ফলের গাছ, কিন্তু আসল গাছ তো সবগুলোই কাটা পড়ছে। শুধু আমার আমের গাছ বলে না, ধরেন যেগুলো গাছ কারেন্টের পোলের নিচে পড়ছে বা তারের নিচে পড়বে সেগুলো কাটা হচ্ছে। তাহলে মেহগনির গাছে এগুলো আপনি নিয়ে যাচ্ছেন। আমি শুধু নিয়ে যাচ্ছি বললে ভুল হবে। আমি আজকে যেমন নিয়ে যাচ্ছি, পরশুদিন নিয়ে গেছিলাম 1.5 টলির মতন হয়েছিল, নিয়ে গেছি। জনগণই বেশিরভাগ নিয়ে চলে যায়, তা নিষেধ করেও শুনে না। তারপরে চেয়ারম্যান মহোদয় আজকে সকালে ফোন দিলাম, মহোদয় সব তো ডালপালা জনগণই লেগেছে, যে আপনি জনগণকে দিবেন কেন, আপনি নিয়ে যেয়ে এক যাতে রাখেন। এই পর্যন্ত। এই ওয়ার্ডের এলাকার লোকজনের দাবি যে হুম। এই ওয়ার্ডের একজন মেম্বার আছে, হুম। তিনি এই বিষয়ে দেখা আছে আপনি 8 নম্বর ওয়ার্ডের হ্যাঁ। মেম্বার এখানে সাথে আসলে হুম। হস্তক্ষেপ করছেন বা এই ডালপালাগুলো নিয়ে যাচ্ছেন। গাছ তো আমাদের না, একটু বক্তব্য নিন, ওনার আপনার না। এখানে আপনার একটু পরে নিচ্ছি, আপনার একটু পরে এখানে নিচ্ছি। ব্যক্তিগতভাবে কেউ হস্তক্ষেপ করার কোনো কারণই নাই। চেয়ারম্যান মহোদয় বলেছে বলে আমি আসছি। যেমন এই মেম্বারকেও আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এই গাছগুলো কাটতে বলেছেন? বলছে হ্যাঁ, কারেন্টের লোক যেটুকু প্রয়োজন আছে সেগুলো কাটবে, মেয়েদের অসুবিধা নেই, তুমি দেখে শুনেই করো। আচ্ছা ঠিক আছে। আমি বলছি তারপরে আপনার জানা দরকার ছিল, যেহেতু গাছগুলো আসলে আমরা নিয়েছি ফলের লেগে নিয়েছি, কিন্তু আমাদেরকে কাটলে আমাদেরকে জানালে আমাদের ভালো হয়। যখন ব্যক্তিগত মালিকের যখন কাটছে তখন ব্যক্তিগত মালিকের লোকের কিন্তু ডালপালা কেউ নিয়ে যাচ্ছে না, তারাই নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের যেগুলো কাটছে মানে ইউনিয়ন পরিষদের জনগণই নিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগে আইলে দেখলে, ভিডিওটা দেখলে মনে বুঝতে পারতেন কি চিত্র, মনে হচ্ছে লুটের মাল পেয়েছে না বলে না, সেরকম ভাবে নিয়ে যাচ্ছে। ইয়াসিন আরাফাতের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।